বিএনপি করতে গিয়ে আমার জীবনে যে ঝড় তোফান শুরু হয়েছে, যেভাবে হামলা মামলা গুম খুনের রাজ্যে চলে গেছিলাম, যে আমি তো গুম পড়েছি মানে আমি ফরেস্টের তালিকায় চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত রাখছে বিদে এখন আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে। আমি অনেকগুলো মামলার আসামি, প্রায় 71টা মামলার আসামি। অনেকবার জেল কাটছি, জেলে গেছি, প্রায় 10 বার জেল কাটছি। রিয়ারেস সব মিলে রিয়ারেস তো অসংখ্যবার রিয়ারেস করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমার দেশবাসীকে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি আমার এলাকার জন্য কিছু করে যেতে পারি কিনা বা কিছু করে যাব, এরকম মন মানসিকতা নিয়ে আমি সবসময় চলতাম। আমার ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আমি কারোর সাথে যদি কথা বলি, আমার সাথে যদি সোজা লাইনে কথা বলে, ভালো লাইনে কথা বলে, সুন্দর করে কথা বলে, আমি তাদের সাথে কখনো মরি বা সিটিং বাদ পারি, এগুলোর সাথে আমি কখনো সম্পৃক্ত ছিলাম না, এগুলোর সাথে আমি কখনো জড়িত না। আবার এগুলো যারা করে তাদের সাথে আমি বন্ধুত্ব করতে রাজি না, বন্ধুত্ব করিও না। আমি সবসময় নীতি আদর্শকে ভালোবাসি, আমি নীতিকে অটুট রাখার চেষ্টা করি। আমি রাজনৈতিকভাবে আমি যুবদলের সামান্য একজন কর্মী। আমি এই বিএনপি করতে গিয়ে আমার জীবনে যে ঝড় তোফান শুরু হয়েছে, যেভাবে হামলা মামলা গুম খুনের রাজ্যে চলে গেছিলাম, যে আমি তো গুম পড়েছি মানে আমি ফরেস্টের তালিকায় চলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত রাখছে বিদে এখন আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতে। আমি অনেকগুলো মামলার আসামি, প্রায় 71টা মামলার আসামি। অনেকবার জেল কাটছি, জেলে গেছি, প্রায় 10 বার জেল কাটছি। রিয়ারেস সব মিলে রিয়ারেস তো অসংখ্যবার রিয়ারেস করছে। সব কিছু মিলে জীবনটা এত পরিমাণ লন্ডভন্ড হয়েছে জাতির কাছে যে আজকে যে বুক তুলে কথা বলার সুযোগটা পাইছি। আমি প্রথমত ধন্যবাদ দিই আমাদের ছাত্র ভাইদেরকে। ছাত্র আন্দোলনে আমি কখনো কল্পনা করি নাই যে ডাইনি সরকার এই ক্ষমতাচ্যুত হয়ে এই দেশ থেকে ফালাবে। আমি কখনো ভাবতেও পারি না। আমি মনে করছি আমাদের লাইফটা শেষ। দেখেন, 5 তারিখে যদি সরকার যদি পতন না হতো, আমরা কোথায় থাকতাম? হয় কারাগারে বিভিন্ন আমার 71টা মামলাতে পর্যায়ক্রমে বিচারাধীনে চলে গেছিল মামলাগুলো। হয়তো একটা মামলা যদি 5 বছর 10 বছর করে সাজা হয়, বাকি জীবনটা জেলে চলে যেতে না হয়, ফেরারি জীবন যদি হইতো, কারণ অর্থ আগের মতো অর্থ নাই, পথের দিকে রয়ে গেছি, হয়তো জঙ্গলে থাকতাম, মশা মাসির কামড়ে মারা যেতাম। আর যারা অতি বিপ্লবী বলতেছে, অনেক লোক এখন বিপ্লবী হয়ে গেছে। ওরা তো আগেও ভালো ছিল, এখনো ভালো আছে। একটা চুলুমটা পাল্টাইছে। আগে আওয়ামী লীগের পিছনে দূরছে, এখন বিএনপি বা জামাতের পিছনে দূরতেছে। তো আমাদের ব্যক্তিগত জীবনটা হচ্ছে যে অনেক রকম চট জাটকা পার হয়ে আমরা এই পজিশনে আসছি। আমরা দলকে ভালোবাসি, দলের জন্য আমরা যে কোনো সময় দলের হাল ধরার জন্য, দলের বিপদ আসলে আমরা দাঁড়িয়ে যাবো। যারা অনুপ্রবেশকারী কেউ আপনাদের পাশে থাকবে না, কারণ ত্যাগীরা সবসময় অভিমানী হয়। আমাকে কিছুদিন আগে আমাদের যুবদলে প্রায় 1 বছর 1.5 বছর আগে, প্রায় 2 বছর হচ্ছে, যুবদলের কমিটি হয়েছে, আমাকে সিনিয়র যুগ্ম সম্পাদক দিয়েছে আমার জুনিয়র এক ভাইকে, তাও ইনজুরি প্রতিবন্ধী, ওনাকে সেক্রেটারি দিয়েছে, আমাকে সিনিয়র যুগ্ম সম্পাদক দিয়েছে। আমি তখন এটা প্রতিবাদ করছি, আমি পদত্যাগ করছি। পরে আমাদের প্রিয়নাথ আসলাম চৌধুরী আমাকে সেক্রেটারি করার জন্য বলছিল, সেক্রেটারি দিছো। আমি ওই যে 71টা মামলা খাই, আমি লবিংয়ের উপরে পদ নিব এই জিতের কারণে, আমি আমার এক বড় ভাইকে সেক্রেটারি দিই, আমি বলছি ওনার সাথে কাজ করবো, পদপদবি নিয়ে। আসলে আমার কোনো মেম্বার চেয়ারম্যান এগুলোর মধ্যে আমার কোনো স্বপ্ন নাই। আমি টুকিটাকি ছোটোখাটো একটা বিজনেসে আছি, এগুলো নিয়ে আমি চলতে পারি। কিছু আমি দলের যে কোনো টাইমে মানবিক কাজ করবো। শুধু অবশ্যই আমি গ্রামের মানবিক কাজে আমি লিপ্ত অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। একটা মেয়ে বিয়ে দিতে পারতেছেন, ওখানে আমি যতটুকু আমার সাধ্য আছে আমি যাবার করি। একটা মানুষ অসুস্থ, আমি তো কোটিপতি শিল্পপতির ঘরে জন্ম নিই না, মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে জন্ম নিয়েছি। তো আমার কাছে যদি কেউ কোনো মেয়ের বিয়ে দিতে পারে না, আসলে আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি ওনাকে হেল্প করি। অসুস্থ কেন মারাত্মক ধরনের কোনো অসুস্থ রোগী আছে, যতটুকু আমার সাধ্য আছে ততটুকু করি। গরিব দুঃখীর পাশে সবসময় চিন্তা করি আমি পাশে থাকানোর জন্য, কারণ আমি ব্যবসা করি। আমি সবসময় চিন্তা করি, আমার মা একটা কথা আমাকে সবসময় বলে, টাকা কামাবি, কিছু গরিব দুঃখীর হক তোদের কাছে থাকে। ঠিক আমি আমার মায়ের কথা আমি প্রতিটা অক্ষরে অক্ষরে স্মরণ। আমার টাকা 3টা পাঠ আমি চেষ্টা করি, একটা ফ্যামিলিগত, একটা ব্যাংক ব্যালেন্সে জমানোর চিন্তা করি, আর একটা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর মতো। তবে আমি এত পরিমাণ টাকার মালিক না যে আমি যে দান করে যে কোটি টাকা দান করে, আমি নিজে তো কোটিপতি হতে পারি না। কোটিপতি ছিলাম, কোটি টাকা নষ্ট হয়েছে, হামলা মামলার শিকার হয়ে। তো আমি এলাকায় প্রতিটা মানুষের বিপদের পাশে একটা মন মানসিকতা আছে, চেষ্টা করি, থাকবো ইনশাল্লাহ। আমার পারিবারিক বিষয় নিয়ে আমার একটু চিন্তিত, কারণ আমি চিন্তা করছিলাম যদি আমি মারা যেতাম, আমার একটা ছেলে একটা মেয়ে, ছোট ছেলে মেয়ে, এদের কি হতো? যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটা তো
মত যখন হবে হবে আল্লাহ যেদিন মৃত্যু লেগে রাখে, তবে স্বাভাবিক অস্বাভাবিকের মধ্যে পার্থক্য আছে। তো এখন যেহেতু আল্লাহ বাঁচা রাখছে, শেখ হাসিনাও পালাইছে, একটা সুসময় স্বপ্ন দেখতেছি। ওই স্বপ্নটা আমার একটা ছেলে একটা মেয়ে, আমি ওদেরকে পড়ালেখা করে যতটুকু সাধ্য আছে মানুষ করার চেষ্টা করবো। বাপ মা জীবিত আছে, যতদিন বেঁচে থাকে ওদের সেবা, ফ্যামিলি আছে, পরিবার আছে। আমার ব্যক্তিগতভাবে আমি ফ্যামিলিকে এত নির্যাতনের পরে আমি আমার ফ্যামিলিকে কখনো কষ্ট দিই নাই, এত অভাব ভোগ করছি। অনেকদিন কোর্ট থেকে উপেস আসছি, পকেটে টাকা ছিল না, খাই নাই, দুপুরে ভাত খাই নাই, এরকম অনেক দিন গেছে। আমাদের মতো অসংখ্য নেতাকর্মীর গেছে, বলে লাভ নাই। এরপরও আমি একটা লবণের জন্য কারো কাছে আমার ফ্যামিলির আমি পাঠানি। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। আমার বাবার 3টা জমিন বিক্রি করছি, বাবা কখনো বড় কথা বলে না, ভাই একটা আছে, ভাইও বলে না, বোনেরা বলে না। আমাদের গ্রামে বিচার ন্যায় বিচার পাচ্ছে না, কোনো জুলুম করো, ওইখানে আমি চলিতভাবে ন্যায় বিচার করার সবসময় প্রস্তুত থাকি। আমি অন্যায়কে কখনো প্রশ্ন দিই নাই, অন্যায় নিজেও করি না, অন্যায় করতে কাউকে দিও না। এটা আমার ছোটোবেলা থেকে আমার আদর্শ, এটা আমার পারিবারিক শিক্ষা। আমি অন্যায়কে কখনো প্রশ্ন দিই না। আমি অন্যায় দেখতেছি, একটা বৈঠকের মধ্যে পক্ষপাতিত্ব করতেছে, আপনি প্রমাণ নিয়ে দেখেন আমার এলাকায় কিছু কিছু বৈঠকে আমি ইনভলভ হই। আমি যেখানে দেখতেছি অন্যায় হচ্ছে ওখানে আমি সাথে সাথে কাউন্টার দিই, আমি প্রতিবাদ। আমি অন্যায়ের বিপক্ষে আগেও লড়াই করে আসছি, এখনও লড়াই করে যাব। আমি ন্যায়ের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে থাকবো। আমরা এই স্বৈরাচার শাসন বিতাড়িত করার জন্য আমাদের জীবন লন্ডভন্ড হয়ে গেছে, আমাদের হারানোর আর কিছু নয়। এরপরও আমরা যদি কখনো চাঁদাবাজি, লুচ্চেমি, বাটপারি, বাবা, গাঁজা, মদ এদের সাথে কখনো আমরা জড়িত ছিলাম না, কোনো প্রমাণ যদি দিতে পারেন, আমি জীবনে রাজনীতি করব না। তবে আমার এলাকাবাসী, আমার সীতাকুণ্ড উপজেলা আর সমস্ত এলাকা জনগণকে আমি অনুরোধ করব, আমরা আপনাদের জন্য সংগ্রাম করছি, লড়াই করছি। সামনের জাতীয় নির্বাচন আসবে, আমি আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে দেবো। আমার চাওয়া, আমি কারো কাছে কিছু চাইবো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে হাত পা দিচ্ছে, আমি পরিশ্রম করে খাবো। আমি অবৈধ এক হারাবার পয়সা আমাকে আল্লাহ না খাবাক, এই প্রত্যাশা করি। অনুরোধ করবো বাংলার জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা একটা ভোট দেবেন, এটি আমার কাছে পাওনা। আমি আপনাদেরকে দেবো, দিয়ে গেছি, দিয়ে যাবো, সারা জীবন আপনাদের পাশে থাকবো। আমি কোনো বড় পদের নেতা হতে স্বপ্ন দেখি না, আমি সাধারণ একজন বিএনপির কর্মী হিসেবে বেঁচে থাকতে চাই।